সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, পুলসিরাত সম্পর্কিত একটি দীর্ঘ সহি বুখারির 6573 নম্বর হাদিসের শেষাংশে এসেছে। তখন সে বলবে, হে আমার প্রভু, জাহান্নামের গরম বায়ু আমাকে শেষ করে দিল, আমার চেহারাটা আপনি জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিন। সে এভাবে আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতে থাকবে। আল্লাহ তাকে বলবেন, তোমার এই প্রার্থনা কবুল হলে এরপর তুমি যেন আর কিছু না চাও। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি, এরপর আপনার কাছে আর কিছু চাইব না। তখন জাহান্নামের দিক থেকে তার চেহারা ফিরিয়ে দেওয়া হবে। তারপর সে আবার বলতে শুরু করবে, হে আমার প্রভু, আমাকে একটু জান্নাতের দরজার নিকটবর্তী করে দেন। আল্লাহ বলবেন, তুমি কি বলনি এরপর আর কিছু চাইবে না? ধিক হে মানব সন্তান, তুমি কোনো কথা রাখো না। কিন্তু এই ব্যক্তি প্রার্থনা করতেই থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আমার তো মনে হয় তোমার দাবি পূরণ করা হলে আবার অন্য কিছু চাইবে। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি, এরপর আপনার কাছে আর কিছু চাইব না। সে আর কিছু চাইবে না এই শর্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটের নিকটবর্তী করে দেবেন। যখন সে জান্নাতে গেটের দিকে তাকিয়ে জান্নাতের সুখ শান্তি দেখবে, তখন কিছুক্ষণ চুপ থেকে আবার প্রার্থনা করতে শুরু করবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, তুমি কি বলনি এরপর আর কিছু চাইবে না? ধিক হে মানব সন্তান, তুমি কোনো কথা রাখো না। সে বলবে, হে আমার প্রভু, আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগা করে রাখবেন না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। অবশেষে আল্লাহ হাসি দিবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর সেই অসীম দয়া, যা একজন মানুষের হাজারো ভুল আর ওয়াদা ভঙ্গের পরেও তাকে নিরাশ করে না।